নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে শেয়ার করছি উড়িষ্যার বিখ্যাত একটা মিষ্টি ছানা পোড়া। আমরা কম বেশি সবাই এই মিষ্টিটার সাথে পরিচিত, তাই ঘরে খুব সহজে কিভাবে এই ছানা পোড়া বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ছানা পোড়াটা এতটাই নরম তুলতুলে আর পারফেক্ট হবে যে দোকান থেকে কিনে খেতে একদমই মন চাইবে না। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। ছানা পোড়া বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এই জলটা কড়াইতে দিয়ে নিলে দুধ কখনোই কড়াইতে লেগে যাবে না। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি 1 লিটার দুধের ছানা দিয়ে বানাবো। অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এখানে 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে অনবরত নাড়াচাড়া করব। দেখুন সুন্দর ছানা কেটে গেছে। এখন একটা বাটির উপর একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এবারে জল সহ ছানাটা ঢেলে দিলাম। তারপর এই ছানার জলটা ফেলে দেবো। আপনারা চাইলে এই জলটা সংগ্রহ করে রাখতে পারেন, কারণ এই ছানার জলটা অনেক কাজেই ব্যবহার হয়। এবারে এই ছানাটা জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, তাতে ছানার টক ভাবটা একদমই থাকবে না। এবারে স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে ছানার অতিরিক্ত জলটা বের করে নিলাম। তবে খুব বেশি চেপে জল বার করার দরকার নেই, একটু জল থাকলেও কোনো অসুবিধা হবে না। ছানাটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে হাত দিয়ে ছানাটা একটু মেখে নেব। ছানাটা মেখে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 100 গ্রাম চিনি। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবারে সমস্ত কিছু দিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নেব। সুজি দেওয়ার জন্য একটু টাইট হয়ে যেতে পারে, কারণ সুজিটা ফুলে যায়, তাই জন্য আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। এখানে 2 টিস্পুন মতো জল আমি দিলাম। এবারে আবারও ভালো করে মেখে নিচ্ছি। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কোনো একদিন এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর যে কোনো পারফেক্ট মিষ্টি বানাতে গেলে পরিমাপগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে। আমি এখানে 1 লিটার দুধের জন্য যে পরিমাপগুলো নিলাম, এইভাবে বানালে একদম ঠিকঠাক ছানা পোড়া মিষ্টি তৈরি হয়ে যাবে। সবশেষে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিয়ে আবার একটু ভালো করে ছানার সাথে মিশিয়ে নিলাম। মিশ্রণটা ঠিক এই রকম হবে, একটু থকথকে মতো, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না। এবারে এখানে নিয়েছি একটা কেক টিন। এর মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিতেও বানাতে পারেন। সম্পূর্ণ বাটিতে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবারে একটা বাটার পেপার বসিয়ে দিলাম। এই বাটার পেপারটা দেওয়ার কারণে মিষ্টিটা খুব সহজেই আনমোল্ড করে নেওয়া যাবে। উপর থেকে আরেকটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবারে এই ছানার মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর বাটিটা একটু ড্যাপ করে নিলাম। একটা কড়াই বসিয়ে গ্যাসে
আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি। এবারে এই কড়াইয়ের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। আমি কোনো রকম স্ট্যান্ডে বাটিটা বসালাম না। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা রেখে দেব। আর এই ঢাকনার যে একটা ছিদ্র আছে, সেটা একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম। 1 ঘন্টা পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা ওপেন করে দিলাম। দেখুন সাইড থেকে একটু একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা করে তারপর আনমোল্ড করে নেব। একটা প্লেটের উপরে বাটিটা উপর করে বসিয়ে দিয়েছি। দেখুন সুন্দর আনমোল্ড করে নিলাম। এবারে বাটার পেপারটা আস্তে করে তুলে নিলাম। ছানা পোড়া একদম তৈরি। নিজেদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে, উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই সোজা রথ আর উল্টো রথের মাঝে যে কোনো একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।